ভারতের দিল্লির আকাশ এখন বিষাক্ত ধোঁয়ার চাদরে মোড়া, এমনকি শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে শহরবাসীর। এরপরও নেই বৃষ্টির দেখা। এর ফলে দূষণ পরিস্থিতি হয়ে উঠেছে আরো ভয়াবহ। এমন পরিস্থিতি সামাল দিতে কয়েক কোটি টাকা খরচ করে কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টি নামানোর চেষ্টা করেছে দেশটির সরকার। তবে তাদের এই চেষ্টায় গুড়ে বালি। দিল্লির বুকে কৃত্রিম পদ্ধতিতেও নামানো যায়নি বৃষ্টি। 28 অক্টোবর 2 ধাপে দিল্লিতে প্রথমবারের মতো ক্লাউড সিডিং পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টি নামানোর চেষ্টা চালানো হয়। এত চেষ্টার পরও দিল্লির মাটিতে পড়েনি এক ফোঁটাও বৃষ্টি। দিল্লির স্থানীয় গণমাধ্যম বলছে, দিল্লির বায়ু দূষণ মোকাবিলায় রাজ্য বিজেপি সরকার গত 7 মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য প্রায় 4,43 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে যৌথভাবে এই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রতিষ্ঠানটির পরিচালক মনীন্দ্র আগরওয়াল বলেন, তারা মেঘে খুব বেশি আর্দ্রতা পাননি, পেয়েছেন মাত্র 15% মতো। এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুবই কম ছিল, তাই এই ক্ষেত্রে তারা সাফল্য পাননি। প্রতি বছরই নভেম্বর ডিসেম্বরে দিল্লির বাতাসের মান ভয়াবহ স্তরে নেমে যায়। এ কথা মাথায় রেখে এবার আগে ভাগেই কৃত্রিম বৃষ্টির আয়োজন করা হয়। তবে দূষণের হাত থেকে রক্ষা করতে এই কৃত্রিম বৃষ্টিও কোনো আশার মুখ দেখাতে পারেনি। গাড়ির ধোঁয়া, নির্মাণ কাজের জন্য ধূলিকণা ও শিল্পাঞ্চলের ধোঁয়া নির্গমনের কারণে দিল্লিতে ভয়ানক এই দূষণ হয়ে থাকে। সেই সঙ্গে এবছর দীপাবলিতে অতিরিক্ত আতশবাজি দূষণকে করে তুলেছে আরও বিকট। ক্লাউড সিডিং পদ্ধতিতে একটি বিমান ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় মেঘের ওপর সিলভার আয়োডাইডের মতো রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিক পদার্থের কণাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে, যা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।